আসসালামু আলাইকুম। আজ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার আজকের আয়োজন ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড করার সহজ উপায়। তো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার সহজ উপায় পার্ট 1 এ আজ আমরা বিস্তারিত আলোচনা করব এবং শিখব, এবং এর মৌলিক বিষয়গুলো আমরা আগে জেনে নিব। এগুলো জেনে নেওয়ার পর কিভাবে ট্রান্সফর্ম করতে হয় এগুলো আমরা শিখব। তো শুরু করছি সিম্পল সেন্টেন্স দিয়ে, যে আসলে সিম্পল সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। অর্থাৎ আই উইশ হিম টু বি আ ডক্টর। অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, উইশ হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব তাকেই বলে যেটি সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে ভার্বের রূপ পরিবর্তন হয়। কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে WH ওয়ার্ড, দ্যাট, ইন অর্ডার, দ্যাট, ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো, অলদো, ইটিসি, এই সমস্ত শব্দগুলো থাকলে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স সেন্টেন্স। যেমন ইফ ইউ ট্রাই আ লট উইল বি বেস্ট ওয়ান। অর্থাৎ এই যে ইফ এখানে শব্দটা রয়েছে, এরকম কিছু শব্দ এখানে আমরা পাবো, এবং যেখানে পাবো সেটাকে আমরা ধরে নেব সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেন কম্পাউন্ড সেন্টেন্স, দুটি কোঅর্ডিনেট কনজাংশন, অর্থাৎ অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেয়ারফর, ইটিসি। তো আমাদের এতগুলো জানার দরকার নাই, আমরা শুধু অ্যান্ড অর বাট জানলেই আপাতত আমাদের এনাফ। এরপর দেখি এক্সাম্পল, আই লুকড অ্যাট ইউ অ্যান্ড বিকাম সারপ্রাইজড। অর্থাৎ এটি এখানে একটি কোঅর্ডিনেট কনজাংশন রয়েছে, অর্থাৎ অ্যান্ড। এবার আসি আমরা ট্রান্সফর্ম করার ক্ষেত্রে। খুব সহজ আকারে দিয়েছি, আশা করি একটি ভিডিওতে যথেষ্ট ধারণা পেয়ে যাবে। রুল অন সিন্স অ্যাজ হোয়েন। অর্থাৎ কমপ্লেক্স দিয়ে শুরু করতেছি, কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব, এরপরে কম্পাউন্ড করব। অর্থাৎ প্রত্যেকটারে বিভাজন আলাদা আলাদা করলেই কিন্তু আমরা সেটা করতে পারবো। অর্থাৎ সিম্পলটার নিয়মটা যদি জানা থাকে তাহলে কমপ্লেক্সের যে রুলস গুলো আছে এগুলো প্রয়োগ করলেই আমরা পেয়ে যাব। আবার কমপ্লেক্স থেকে যদি কম্পাউন্ডে করি, তো এর যে প্রসেসিং অর্থাৎ ওয়ার্ড গুলো আছে সেগুলো চেঞ্জ করে দিলে কম্পাউন্ড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। শুরু করছি কমপ্লেক্স দিয়ে। স্টেপ 1, যে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের ক্ষেত্রে যদি সিম্পল করতে যাই তাহলে সিন্স অ্যাজ হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যায়। এবং সেকেন্ড স্টেপটি হচ্ছে মেইন ভার্ব যুক্ত ক্লাউজের সাবজেক্ট একই। সেক্ষেত্রে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের মেইন ভার্ব এর সাথে আইএনজি, অর্থাৎ সাবজেক্টের পর যে মেইন ভার্বটি রয়েছে সেই ভার্বটির যে কোনো ফর্ম থাক না কেন সেটার 1 নম্বর ফর্ম নিতে হবে, অর্থাৎ ভার্ব অন যেটি প্রেজেন্ট বলা হয় সেটির সাথে আইএনজি যুক্ত করব, প্লাস এক্সটেনশন। তো এক্সটেনশনের বিষয়টা একটু ক্লিয়ার করে নেই, যে প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকে না, কিছু কিছু সেন্টেন্সে অ্যাডভার্ব থাকে, এই জন্য এটাকে স্মার্টলি এক্সটেনশন বলা হয়। দেন কমা বসে 4 নম্বর স্টেপ হচ্ছে মেইন ক্লজ তথা সেকেন্ড সেন্টেন্সটি বসবে। এখানে আমরা এক্সাম্পল নিয়েছি, সেই এক্সাম্পলের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স নেওয়া হয়েছে, দেখেন when I looked at you I became surprised। অর্থাৎ এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, আর আমরা কমপ্লেক্স সেন্টেন্স মানে সেটাই বুঝি যেখানে একটি WH ওয়ার্ড, দ্যাট, ইন অর্ডার, দ্যাট, ইফ, অ্যাজ, সিন্স, আনলেস, দো, অলদো, ইত্যাদি ইত্যাদি। তো তার মধ্যে এখানে একটি প্রথমটা হচ্ছে দেখেন WH ওয়ার্ড। তো এখানে একটি WH ওয়ার্ড রয়েছে, এরপর একটি সাবজেক্ট রয়েছে আই লুকড অ্যাট ইউ, অর্থাৎ আই হচ্ছে এখানে সাবজেক্ট। তো এই সাবজেক্ট এখানে আরেকটি সাবজেক্ট রয়েছে আই, আই বিকাম সারপ্রাইজড। তো দুইটি সেন্টেন্স রয়েছে, দুইটি সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু একই। তো আমরা যদি সিম্পল করতে যাই তো এখানে কিছু রুলস আছে, দেখেন সিন্স অ্যাজ হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যায়। সেক্ষেত্রে এই যে হোয়েনটা উঠে গেল, এরপর যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটা উঠে গেল। তাতে বলা হচ্ছে যে মেইন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এই মেইন ভার্ব হচ্ছে লুক। তো এখানে লুক, তো প্রেজেন্ট ফর্ম যেহেতু লুক,
এজন্য ভার্ব ওয়ান অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অর্থাৎ লুকিং লুকিং করে নিলাম। এর পরবর্তী স্টেপ হচ্ছে প্লাস এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ অ্যাট ইউ আমরা সেভাবে নিয়েছি। এর পরের স্টেপ হচ্ছে কমা অর্থাৎ আমরা কমা দিয়েছি। এরপরে হচ্ছে মেইন ক্লাউজ তথা সেকেন্ড সেন্টেন্সটি বসবে অর্থাৎ পরের পুরো সেন্টেন্সটি আমরা বসিয়ে দিলে এটি সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এবং প্রথম সেন্টেন্সে আই সাবজেক্ট আমরা বসাই নেই, কারণ সাবজেক্ট একটি হলেই যথেষ্ট। এবং এটাকে যদি আমরা কম্পাউন্ড করতে যাই সেক্ষেত্রে প্রথম স্টেপটি হচ্ছে যে সিন্স অ্যাজ হোয়েন প্লাস সাবজেক্ট উঠে যায়। তো আমরা সেভাবেই নিয়েছি যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করতে যে এই যে হোয়েন ডাব্লিউএস ওয়ার্ডটি রয়েছে এখানে আমরা উঠে দিয়েছি। সিন্স অ্যাজ হোয়েন যুক্ত বাক্যের সাবজেক্ট ভার্ব এক্সটেনশন অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট নিয়েছি অর্থাৎ আই, এখানে আই ছিল কিন্তু সাবজেক্ট। এরপরে হচ্ছে ভার্ব, এই যে ভার্ব আমরা ভার্ব বসিয়ে দিয়েছি। এরপরে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ অ্যাট ইউ। এরপরে হচ্ছে আমরা যেটি করব সেটি হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ অ্যান্ড বাট ওয়ার ইয়েট দেয়ারফর ইত্যাদি ইত্যাদি। তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে তিনটা। এরপর আমরা যেহেতু কম্পাউন্ড করতেছি এখানে অবশ্যই কোঅর্ডিনেট কনজাংশন থাকতে হবে অর্থাৎ এখানে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন। এরপর আমরা কমা উঠিয়ে দিয়েছি এবং সাবজেক্টটাকেও বাদ দিয়েছি প্লাস বাকি অংশ অর্থাৎ এক্সটেনশন। কারণ সাবজেক্ট যদি একই হয় তাহলে আমাদের একটি নিতে হবে। এখানে একটি নোট দেওয়া আছে যে সেন্টেন্সের সাবজেক্ট একই হলে অ্যান্ড বাট অর এর পরে সাবজেক্ট বসে না অর্থাৎ আমরা অ্যান্ড নিয়েছি এর জন্য এর পরবর্তী সাবজেক্ট অর্থাৎ আই আমরা ব্যবহার করিনি। এরপরে সাবজেক্ট তো বসেই না এবং ভার্ব একই হলে সেটিও বসে না অর্থাৎ এখানে ভার্ব কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে লুকড আর একটা হচ্ছে বিকাম। যদি ভার্ব যদি লুকড হতো তাহলে আমরা লুকড এটা বসাতাম না, কিন্তু যেহেতু এখানে বিকাম এজন্য আমরা সেটি বসিয়ে দিয়েছি অর্থাৎ এক্সটেনশন আকারে পুরোটাই বসিয়ে দিয়েছি। তো এভাবেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা করতে পারি। দেন একটা প্র্যাকটিস আমরা নিয়েছি, এই প্র্যাকটিসটির মাধ্যমে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। দেখেন দেয়া আছে এটি একটি, আমরা এখন আইডেন্টিফাই করতে চাই এটি কি কোন সেন্টেন্স। তো পূর্বেই বলা হয়েছিল যে WH word that in order that if as since unless though although এই সমস্ত ওয়ার্ড গুলো থাকলে আমরা চিনব এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। তো যেহেতু এখানে WH একটি ওয়ার্ড রয়েছে আমরা বুঝতেই পারছি এটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবং এটাকে আমরা দুই ধরনের করবো, একটি সিম্পল করব এবং কম্পাউন্ড করব। তো সেন্টেন্সটি একটু পড়ে নেই, বলছে when I saw the snake I ran away। তো এটা নিয়ম অনুযায়ী আমরা করব। প্রথমে আমরা করব সিম্পল এই সেন্টেন্সে সাবজেক্ট উঠে যায় এবং WH ওয়ার্ডটিও উঠে যাবে অর্থাৎ যেহেতু আমরা সিম্পল করব এখানে কমপ্লেক্সের কোনো ওয়ার্ড থাকলে সেটিকে আমরা তুলে দিব, এর পরবর্তী সাবজেক্টকেও তুলে দিব। অর্থাৎ এরপরে রয়েছে ভার্ব অর্থাৎ স। আমরা জানি এর তিনটি ফর্ম রয়েছে, একটি হচ্ছে সি স সিন অর্থাৎ এটি পাস্ট ফর্ম দেয়া আছে, কিন্তু আমাদের নিয়ম অনুসারে ভার্ব ওয়ান এর সাথে আইএনজি যুক্ত করতে হবে অর্থাৎ এর ভার্ব ওয়ান হচ্ছে সি, তাহলে এটার সাথে আইএনজি তাহলে সিং। এরপর হচ্ছে এক্সটেনশন, নিয়ম অনুযায়ী করবো, দেখে দেখে করবো, তাহলে প্র্যাকটিসের মাধ্যমে আমরা যত প্র্যাকটিস করবো ততই শিখবো, কারণ রুলস এতগুলো মনে থাকবে না, আমরা যত প্র্যাকটিস করবো। তো ভার্ব ওয়ান এর সাথে আমরা আইএনজি করলাম, এরপর এক্সটেনশন, তত বাকি অংশ তাহলে সিং দ্য স্নেক, কারণ এর প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। এরপর বাকি অংশ হচ্ছে দ্য স্নেক স্নেক। এরপরে যে স্টেপটা বলা হচ্ছে কমা বসে, তাহলে আমরা কমা দিয়ে দিলাম কমা, এরপরে মেইন ক্লাউজ অর্থাৎ পরবর্তী সেন্টেন্সটা আমরা পুরোটাই বসিয়ে দিব আই ran away। এটি সিম্পল সেন্টেন্স। এবার আসি আমরা কম্পাউন্ড করতে। তো কম্পাউন্ড অর্থাৎ যে প্রসেসিং গুলো আছে অর্থাৎ চেঞ্জ করে দিলেই তো কম্পাউন্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ কি, যে হোয়েন
as, since, in order that, unless, although এই সমস্ত ওয়ার্ডগুলো তুলে দিতে হবে। অর্থাৎ সাবজেক্ট লিখতে হবে। অর্থাৎ এই সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্টটা অবশ্যই এখানে বসাতে হবে, এটি কম্পাউন্ড করতে হবে। তাহলে আই saw the snake, I saw the snake and, অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন, কনজাংশন হিসেবে আমরা নিব and ran away, অর্থাৎ আই ran away এখানে আমরা লিখবো না, কারণ দুইটি সেন্টেন্সের সাবজেক্ট একই, অর্থাৎ আই এখানে সাবজেক্ট প্রথম সেন্টেন্সে, সেকেন্ড সেন্টেন্সে আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ দুইটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয় আমরা কখনোই মানে প্রথমে যদি লিখি তাহলে পরে দিব না, আবার পরে লিখলে আগে দিব না। সেক্ষেত্রে যদি ভার্বটা যদি একই হতো, যেমন এখানে ছিল স, আবার এখানে যদি স থাকতো সেক্ষেত্রে আমরা একটা সই ব্যবহার করতাম নিয়ম অনুযায়ী। এজন্য এখানে আমরা র্যানটা নিয়েছি কিন্তু সাবজেক্টটা নেইনি, অর্থাৎ ভার্ব নিয়েছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং এর পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।